হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এবিড পাঠশালা। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি শানদার জবরদস্ত এক ইম্পর্টেন্ট ক্লাস, ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ডস, তার পার্ট 3। আশা করি তোমরা পার্ট 1 পার্ট 2 দেখে ফেলেছো। যদি নাও দেখে থাকো তো অবশ্যই কেন দুটো পার্ট দেখবে, কারণ ওগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করো। আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং নোটিফিকেশান বেলটা অন করে রেখে দাও, প্রথম ভিডিও যাতে তুমি পাও। ওকে, লেটস স্টার্ট মাই ফ্রেন্ড। রুল নাম্বার 1, ইমাজিনারি, আর 2 নাম্বার ইমাজিনেটিভ। ইমাজিনেটিভ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনারি অ্যান্ড ইমাজিনেটিভ? ইমাজিনারি মানে হচ্ছে অ্যাবসোলিউট ফ্যান্টাসি। উপরে লিখে দিচ্ছি অ্যাবসোলিউট ফ্যান্টাসি। অ্যাবসোলিউট ফ্যান্টাসি ক্যানট বি রিয়াল। অ্যাবসোলিউট ফ্যান্টাসির মানে হচ্ছে সত্য হতে পারে না। লিখে দিচ্ছি ক্যানট বি রিয়াল। সত্য হতে পারে না। ইমাজিনারি, অ্যাবসোলিউট ফ্যান্টাসি। 2 নাম্বার ইমাজিনেটিভ, অনলি ফ্যান্টাসি। ক্যান বি রিয়াল, সত্য হতে পারে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিই এটা। হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটা এক্সাম্পল। হিজ ইমাজিনারি থটস of turning everyone loyal is quite tough. Quit, quite tough. Tough, tough is quite tough. His imaginary thoughts of turning everyone loyal is quite tough. তার ফ্যান্টাসি আইডিয়া কি ছিল? যে আমি সবাইকে লয়াল বানাবো। এটা বাস্তবে সম্ভব? এটা বাস্তবে অসম্ভব, কারণ সবাইকে লয়াল বানানো অসম্ভব। সুতরাং ইমাজিনারি এখানে ইউজ হবে। ইমাজিনেটিভ একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি। হিজ ইমাজিনেটিভ ideas, his imaginary ideas of building a mansion for the poor is interesting. His imaginative ideas, কি আইডিয়া ছিল? তো বিল্ডিং এ ম্যানশন ফর দ্য পোর ইজ ইন্টারেস্টিং। তার একটা ইমাজিনারি আইডিয়া কি? যে আমি একটা গরিবদের জন্য প্রাসাদ তৈরি করব। এটা সম্ভব হতে পারে বাস্তবের সঙ্গে। সুতরাং কি ইউজ হলো? ইমাজিনেটিভ, যেটা বাস্তবে সম্ভব। ইমাজিনেটিভ। রুল নাম্বার 2, এক নাম্বার কি আছে? ওয়ান্ট। 2 নাম্বার নিড। What is the difference between want and need? Want use হয় ask for something which is ask for something which is ask for something which is absent.
যেটা অ্যাবসেন্ট, যেটা এই মুহূর্তে নেই, সেটা ওয়ান্ট আর নিড নেসেসারি আইটেম। আস্ক ফর নেসেসারি, NECESSARY নেসেসারি আইটেম। আস্ক ফর নেসেসারি আইটেম, এটা হচ্ছে নিড, যেটা আমাদের খুবই প্রয়োজন, যেটা আমাদের না হলে আমরা চলতে পারবো না, সেটা নিড ইউজ হয়। আর ওয়ান্ট ইউজ কোথায় হয়? ওয়ান্ট যেটা আমাদের কাছে নেই কিন্তু প্রয়োজন। উদাহরণ, আই ওয়ান্ট মানি টু বিল্ড এ হাউস। একটা এটার উদাহরণ দিচ্ছি, আই নিড ওয়াটার। তাহলে বুঝতে পারছো কোনটা খুব গুরুত্বপূর্ণ? আই নিড ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, সেটা নিড। আর যেটা আমাদের নেই, মানি নেই, এই জন্য ঘরটা তৈরি করতে পারছি না। যখন মানি আসবে তখন ঘর তৈরি করতে পারবো, এই মুহূর্তে মানি নেই, এই জন্য ওয়ান্ট ইউজ হলো। নেক্সট, রুল নাম্বার 3। 1 নাম্বার ফ্রিডম। 2 নাম্বার ফ্রিডম ইমানসিপেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রিডম অ্যান্ড ইমানসিপেশন? এই দুটোর পার্থক্য কোথায়? ফ্রিডম, হ্যাঁ, জেনারেল আইডিয়া অফ লিবার্টি। জেনারেল আইডিয়া অফ লিবার্টি, মুক্তি, যে কোনো মুক্তির জেনারেল সেন্স বোঝাতে ফ্রিডম হয়। কিরকম ফ্রিডম? যেমন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ অর এক্সপ্রেশন বলতে পারো, এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অর এক্সপ্রেশন ক্ষেত্রে আমরা ফ্রিডম ইউজ করি। তাহলে এমানসিপেশন কি? এটাও ফ্রিডম। কিসের উপর ফ্রিডম? এটা ফ্রি ফ্রম বন্ডেজ, দাসত্ব থেকে মুক্তি, এটা হচ্ছে ইমানসিপেশন। ফ্রি ফ্রম বন্ডেজ, মনে রেখে দিও, কিসের জন্য? বন্ডেজ, BONDAGE। বন্ডেজ কি? দাসত্ব। একটা মুখ্য উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। গরিবদেরকে প্রথম থেকেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আপলিফ্ট করা হবে এবং সোশ্যালে একটা মর্যাদা দিতে হবে, কিন্তু কি দেওয়া হয়? মেয়েদেরকে বলা হয় তোমাদেরকে পুরুষের সঙ্গে সমান ইকুয়ালি স্ট্যাটাস দেখা হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাদেরকে দেওয়া হয় না। সেই যে কমিউনিটির যে বন্ডেজ, আমাদের যে কমিউনিটির বন্ডেজ, গরিব হতে পারে, কোনো কমিউনিটি হতে পারে, জ্যাট সম্প্রদায়ের হতে পারে, তাদের যে বন্ডেজ, সেইখানে মুক্তি পাওয়াকে বলা হয় ইমানসিপেশন। মনে রেখে দেবে, এটা কি? এটা কোন ক্ষেত্রে হচ্ছে? কমিউনিটির মুক্তি বলা হয় বন্ডেজ। তাহলে কমিউনিটির মুক্তি, এটা লিখে দাও, কমিউনিটির মুক্তিকে বলা হয় কি? বন্ডেজ। এটা কমিউনিটি ইউজ করবো, ইমানসিপেশন। আর এর ক্ষেত্রে দুটো প্রশ্ন আসতে পারে দাদা, যে দুটো কান্ট্রি যদি হয়, কান্ট্রির ক্ষেত্রে ইউজ হবে কি? ইন্ডিপেন্ডেন্স। কান্ট্রির মুক্তি ইন্ডিপেন্ডেন্স। আর যদি আত্মার মুক্তি ঘটে, সোল হতেই পারে, ফ্রিডম। তাহলে সোল, SOUL, সোল হলে কি হবে? স্যালভেশন। মনে রাখবে, স্যালভেশন। ওকে, ঠিক আছে, লিখে নাও তাড়াতাড়ি, মিটাবো। রুল নাম্বার 4, চলে আসো। 1 নাম্বার কি হচ্ছে? নেক্সট প্লাস ডে। আর 2 নাম্বার ডে প্লাস নেক্সট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেক্সট ডে অ্যান্ড ডে নেক্সট? এটা হয় এনি ডে, নেক্সট ডে, এনি ডে, যে কোনো দিনের জন্য কি বলতে আমরা? নেক্সট ডে। আর এটা ডে নেক্সট, ফিক্সড অর পার্টিকুলার ডে, পার্টিকুলার ডে। ফর এক্সাম্পল, I am free. For example, I am free on Sundays. You can meet me on Sunday. You can meet me next Sunday. Meet me next Sunday. Next
Sunday. I am free on Sundays. You can meet me next Sunday. নেক্সটটা বসলো কার আগে? ডের ওপরে, ডে সানডের আগে, তাহলে নেক্সট ডে, এনি ডে। এটার উদাহরণ দেখা যাক। ডে নেক্সট, দ্য মিটিং will be held on Monday next. তাহলে ডের পর কি বসলো? নেক্সট। এটা কি ফিক্সড, মিটিংটা নিশ্চয় মিটিং ফিক্সড ডেটে হয়, ওটা চেঞ্জ করা যাবে না। তাহলে মন্ডে নেক্সট। রুল নাম্বার 5, ইকোনমিক ফিনান্সিয়াল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল? এটা হচ্ছে মানিটারি কন্ডিশন অফ পার্সন, এটা ইকোনমিক। আর ফিনান্সিয়াল একই, মানিটারি লিখে দিচ্ছি, মানিটারি কন্ডিশন অফ ইনস্টিটিউশন or organization. মানিটারি কন্ডিশন অফ ইনস্টিটিউশন হলে অর্গানাইজেশন হলে ফিনান্সিয়াল হবে, আর মানিটারি কন্ডিশন অফ পার্সন হলে ইকোনমিক হবে। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি ইকোনমিক। দ্য ইকোনমিক condition of Mr. Roy is critical। তাহলে মিস্টার রয় কি? একজন পার্সন আর কি বসলো? ইকোনমিক হলো। কিন্তু মনে রেখে দেবে, ইকোনমিক্যাল হয় না, ইকোনমিক্যাল কখনো বসবে না, ইকোনমিক হবে। ইকোনমিক্যাল হলে ইকোনমিক্যাল হলে হবে মাইজার, MISER। যদি ইকোনমিক্যাল হয় হবে মাইজার, মানে ক্রিপ্টে, কখনো ইকোনমিক্যাল হবে না। নেক্সট 6 লিখো, রেটিসেন্ট। 2 নম্বর ট্যাসিটান। 3 নম্বর স্যাটারনাইন, SATURNINE, স্যাটারনাইন। এর সব কয়টাই মানে হচ্ছে রিজার্ভড, RESERVED, রিজার্ভড মানে যে চুপচাপ থাকে। এর মানে সব কয়টা মানে হচ্ছে যে চুপচাপ থাকে, শান্ত থাকে। রিটিসেন্টটা কি? রিজার্ভড বাই বার্থ, BIRTH, রিজার্ভ বাই বার্থ, এটা ম্যানেজ করে নেবে। বাট জন্মসূত্রে যে চুপচাপ, এটা হচ্ছে ট্যাসিটান্ট, হচ্ছে কি কাম, শান্ত, CALM, কাম, বাই ন্যাচারাল, ন্যাচারাল সারাউন্ডিংস, SURROUNDINGS, DINGS, সারাউন্ডিংস। যে পরিবেশ শান্ত আছে দেখে নিয়ে শান্ত থাকার চেষ্টা করে, এটা হল ট্যাসিটান্ট। রেটিসেন্ট, ট্যাসিটান্ট। স্যাটারনাইন তাহলে কি? রিজার্ভড আফটার অ্যান ইনসিডেন্ট, রিজার্ভড আফটার ইনসিডেন্ট। একটা ঘটনা ঘটেছে, আঘাত পেয়েছে মনে, চুপচাপ হয়ে গেছে, এটা হচ্ছে সবসময় স্যাটারনাইন, মনে রেখে দিবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট রুল নাম্বার 7, আসো 1 নম্বর লেখো, কটা ওয়ার্ড লেখো। রেপিউটেড, REPUT, রিপিউটেড পারসন, এটা আরটা হচ্ছে না, পারসন, রিপিউটেড স্কুল, রিপিউটেড বুক,
এই ওয়ার্ডগুলো তোমরা শুনে থাকবে, রিপিটেড রিপিটেড রিপিটেড, অনলি রিপিটেডের জন্য মনে রেখে দিবে। রেপুটেড বলে কিছু, রেপুটেড পার্সন, রেপুটেড স্কুল, রেপুটেড বুক কিচ্ছু হয় না, রেপুটেড পরে কিচ্ছু বসে না, এটা সবসময় ক্রস। তাহলে কী হবে, সবসময় হবে কি নাউন, নাউন প্লাস অফ প্লাস রেপিউট, REPUTE। এক্সাম্পল পার্সন, পার্সন অফ রেপিউট, REPUTE। তাহলে ফ্রেন্ড আজ এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এভাবে আমরা দিনের পর দিন ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, তোমাদের এনজয় দিব। আর চাপ নেবে না, আমি আছি, তোমাদের দাদা ভাই আমি আছি, চিন্তা নেবে না, চিন্তা করবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে জানাও, বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ, আর নোটিফিকেশান বেলটা অন করে রাখো, যেহেতু যখন আমি আপলোডেড ভিডিও আনবো তখন তোমরা প্রথমেই ভিডিও পেয়ে যাও। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধু।